আসসালামু আলাইকুম। আজ আমরা জানব পবিত্র কুরআনের অন্যতম বরকতময় সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরায় আছে বিশ্বাসের শক্তি, জ্ঞানের গভীরতা। প্রথম ঘটনা, আসহাবে কাহাফ। বহু বছর আগে এক অত্যাচারী রাজার শাসনামলে রাজা মানুষদেরকে বিশ্বাস করত এক আল্লাহতে। তারা জানত যদি তারা থেকে যায় তাহলে তারা গোপনে মিলিত হতো এবং একে অপরকে সাহস দিত। অবশেষে তারা সিদ্ধান্ত, একটি কুকুর তাদের সাথী হলো। তারা পাহাড়ের দিকে রসকি পরিবারের সদ্রুত। তারা পাহাড়ের উপরে একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে তারা আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। এভাবে তারা 30 বছর ঘুমিয়ে রইল, কিন্তু তাদের মনে হলো মাত্র একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে। যখন তারা জেগে উঠল এবং বাইরে দ্বিতীয় ঘটনা, নবী মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাস্তা করা হয়। এক পৃথিবীতে সবচেয়ে যে জ্ঞানী, মুসা ভাবলেন তিনিই সবচেয়ে জ্ঞানী, কারণ আল্লাহ তাকে তাওরাত দিয়েছেন। কিন্তু আল্লাহ মুসা তার সহকারী ইউশা ইবনে নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা খিজিরাকে, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমি যা করব তার অর্থ আপনি বুঝতে পারবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো প্রশ্ন করব না। কেন? এতে তো মানুষ ডুবে যাবে। দ্বিতীয় ঘটনা, খিজির একটি ছেলেকে হত্যা করলেন। খিজির, আপনি কি করছেন? এটা কোন বিচার? তৃতীয় ঘটনা, একটি পতনশীল দেয়াল দান করলেন যে গ্রামের মানুষ তাদের আতিথেয়তা করে। নৌকাটি গরিব মানুষের ছিল এবং একজন জালিম রাজা সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। জুলকার নাইন এক মহান ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাকে পৃথিবীতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে। তিনি পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে ভ্রমণ করলেন। প্রতিটি তিনি ইয়াজুজ মাজুজ নামক এক হিংস্র জাতীয় নদী, আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ। জুলকার নাইন বললেন, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাকে তোমরা। সূরা কাহাফের এই 3টি ঘটনা আমাদের শেখায়, প্রথমত ঈমানের উপর অটল থাকা এবং আল্লাহর উপর ভরসা করা। রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাই আসুন আমরা নিয়মিত এই সূরা তিলাওয়াত করি এবং এর শিক্ষা জীবনে প্রয়োগ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। রসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। তাই আসুন আমরা নিয়মিত এই সূরা তিলাওয়াত করি এবং এর শিক্ষা জীবনে প্রয়োগ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।